হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন যমুনা এইচডি চ্যানেল। আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে বাংলাদেশের মার্কেটে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় R15 ভার্সন 4 বাইকটি। দর্শক, R15 ভার্সন 4 বাইকটি বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি বাইক এবং অত্যন্ত জনপ্রিয় স্পোর্টস সেগমেন্টের একটি বাইক। চলুন দর্শক, শুরু করা যাক ভিডিওটি। দর্শক, শুরুতেই আমরা ভিডিওতে বাইকটির ফ্রন্ট সেকশনে চলে আসব। বাইকটির ফ্রন্ট সেকশনে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফ্রন্টে আপনারা পাচ্ছেন 100/80 সেকশনের একটি রেডিয়াল টিউবলেস টায়ার এবং 282 মিলিমিটারের একটি ডিস্ক পেয়ে যাচ্ছেন। ডিস্কটা যথেষ্ট বড়সড় হওয়ার কারণে আপনার ব্রেকিং সিস্টেমটা খুব ভালো পাবেন এবং এখানে ক্যালিপার হিসেবে বাইবেরি একটি ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন। এবিএস থাকার ফলে আপনারা বাইকটিতে যথেষ্ট ভালো একটি ব্রেকিং পাবেন। এরপরে আমরা বাইকটির যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন ফ্রন্টের, দর্শক, এই ফ্রন্টের মাডগার্ডটা মোটামুটি শক্তিশালী একটি মাডগার্ড দেওয়া হয়েছে। তারপর আমার কাছে মনে হয় আর একটু বেশ শক্তপোক্ত হলে ভালো হতো। আর ফ্রন্টে যে সাসপেনশনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেলিস্কোপিক ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দর্শক, এলইডি লাইট হিসেবে পাচ্ছেন 12 ভোল্টের একটি এফএনএম এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এবং সামনে যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন সেটা হ্যালোজেন ইন্ডিকেটর। দর্শক, এই প্রাইস সেগমেন্টে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এলইডি ইন্ডিকেটর দিতে পারতো, বাট ইন্ডিকেটরটা কেন যে তারা হ্যালোজেন দিয়েছে সেটা আমার বোধগম্য নয়। দর্শক, এরপরে চলে আসি বাইকটির মিটার সেকশনে। মিটারে হচ্ছে স্পিডোমিটারে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার এবং আরপিএম। হ্যান্ডেলবার হিসেবে পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ এবং বাইকটি বেশ কমফোর্টেবলি রাইড করতে পারবেন আপনারা। এবং বাইকটির যে ওভারঅল যে বাইকটির যে সিটিং পজিশন সেটাও যথেষ্ট কমফোর্টেবল। দর্শক, ফুয়েল ট্যাঙ্ক হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 11 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক, যেটা আমার কাছে মনে হয় যে বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিটা একটু বেশি দিলে ভালো হতো। তবে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোতে সাধারণত ফুয়েল ট্যাঙ্ক একটু কমই থাকে, এই রেঞ্জের মধ্যেই থাকে। এরপরে আমরা সিট হিসেবে যেটা পেয়ে যাচ্ছি দর্শক সেটা হচ্ছে স্প্লিট সিট পেয়ে যাচ্ছি। দর্শক, এখানে আমরা স্প্লিট সিট পেয়ে যাচ্ছি। আর বাইকটি যে পিছনের যে সাইডে আপনারা এখানে পিলিয়নের যে গ্রাব বেল সেটা আপনারা পাচ্ছেন না, সো পিলিয়নের একটু কেয়ারফুলি বসতে হবে। আর রেয়ারে যে টেল লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ফুল এলইডি টেল লাইট দেওয়া হয়েছে, বাট রেয়ারে যে ইন্ডিকেটর দেওয়া হয়েছে সেটাও হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। দর্শক, এরপরে চলে আসি আমরা রেয়ার পোর্শনের টায়ারে। রেয়ারে বেশ মোটা সোটা একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/40 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। 140 সেকশনের টায়ার হওয়ার কারণে আপনারা বেশ কমফোর্টেবলি কর্নারিং করতে পারবেন এবং উঁচু নিচু রাস্তাও বেশ কমফোর্টেবলি রাইড করতে পারবেন। রেয়ারে মাডগার্ডটাও যথেষ্ট শক্তিশালী একটি মাডগার্ড, ইনবিল্ড মাডগার্ড দেওয়া হয়েছে। দর্শক, এরপরে আমরা চলে আসি একটি সারি গার্ড দেখতে পাচ্ছেন বাইকটিতে। আর বাইকটিতে আমরা বেশ কমফোর্টেবলি রাইড করতে পারবো। তবে দর্শক, যারা স্পোর্টস সেগমেন্টের বাইক খোঁজেন তারা হচ্ছে কমফোর্ট থেকে বেশি তারা পাওয়ার টর্কের দিকে বেশি নজর দিয়ে থাকেন। সো এই বাইকটা নির্দিষ্ট কিছু কাস্টমারের জন্য তৈরি করা। দর্শক, এরপরে চলে আসি বাইকটির ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল VVA ইঞ্জিন, যার সিসি লিমিট হচ্ছে 155 সিসি এবং যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 18.1 bhp at 10,000 rpm এবং যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.2 নিউটন মিটার এবং ফুয়েল সাপ্লাই হিসাবে আপনারা পাচ্ছেন FI অর্থাৎ ফুয়েল ইনজেকশন এবং বাইকটির রেয়ারে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দর্শক, এবং বাইকটির ওভারঅল লেন্থ হচ্ছে 1990 nm এবং ওভারঅল ওয়াইড হচ্ছে 725 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। দর্শক, বাইকটি দেখতে যথেষ্ট কমফোর্টেবল একটি বাইক এবং এই বাইকটির প্রাইস সেগমেন্টে চলে আসি। দর্শক, বাইকটির প্রাইস হিসেবে আপনারা পাচ্ছেন 6 লক্ষ টাকা। তবে ঈদ উপলক্ষে আপনারা 10,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় টি শার্ট। তো দর্শক, এই বাইকটি সম্পর্কে কেমন লাগলো সে কমেন্ট করে আমাদেরকে নিশ্চয়ই আপনি জানাবেন।